আপনি ঠিকই মাহফিলে এসেছেন, আপনার বন্ধু আসে নাই, ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, আপনার বন্ধু নামাজ পড়ে না। আপনি দিন ধর্মের উপরে চলেন, আপনার বন্ধু দিন ধর্মের উপরে চলে না। এবার আপনি অপরাধী সম্পর্কে, ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার। এ আমার বন্ধু, এ আমার প্রতিবেশী, ও আমার বিজনেস করা পার্টনার ভাই, ও আমার কলিগ চাকরিজীবী ভাই, ও আমার সাথে চলাফেরা করতে, আমার সঙ্গে আড্ডা দিতে আজকে তুমি জাহান্নামে কেন আসলেন? এ আমার চাচা, আমার বাপ, তুমি জাহান্নামে কেন আসলে? আল্লাহ রাব্বুল আলামিন সুযোগটা আপনাকে করে দিবেন। আপনি যখন দেখতে পাবেন আমার সাথে ব্যক্তিটা চলতো, ব্যবসার পাশে আমার সাথে ব্যবসা করত, আমার সাথে সে চাকরি করত, আমার বাড়ির পাশেই তার বাড়ি ছিল। আজকে আমি বিশাল নিয়ামতের মালিক হয়ে গেলাম, আর ওই ব্যক্তিটা জাহান্নামে পড়ে আছে। ওই জাহান্নামের নাম হচ্ছে সাকার নামক জাহান্নাম। ওই জাহান্নামের নাম কি? সাকার নামক জাহান্নাম। সে বলবে, জান্নাতি ব্যক্তিটা বলবে, তোমাকে সাকার নামক জাহান্নামে কে আনলো রে? আমার চাচা, আমার সঙ্গে চলাফেরা করতে, আমার ভাই, আমার সঙ্গে তুই ব্যবসা বাণিজ্য করতে, আমার সঙ্গে তুই চাকরি করতে, আমার সাথের বাড়ির ব্যক্তি তুমি ছিলা, বন্ধু তোমাকে কে আনলো সাকার নামক জাহান্নামে? কোন কাজের কারণে তুমি এত নিচে আসলে, এত জাহান্নামের গর্তের নিচে আসলে? কোন কাজের কারণে? আমার বন্ধুরে, আমার ভাই, আমার চাচা অথবা চাচি অথবা বোন, তুমি বলো কিসের কারণে তুমি জাহান্নামে আসলে? এবার ওই ব্যক্তিটা বলবেন, ভাই তোমার সঙ্গে আড্ডা দিতাম, রাস্তার পাশে বসে বসে আমি আড্ডা দিতাম, তোমার সাথে আমি ব্যবসা করতাম, বিজনেস করতাম, ঠিক আছে, তোমার সঙ্গে আমি চাকরি করতাম, ঠিক আছে। আসান যখন পড়তো তখন তুমি আমাদের আড্ডা ছেড়ে দিয়ে, আমার ব্যবসা ছেড়ে দিয়ে, আর আমাদের সাথে সময় দেওয়া ছেড়ে দিয়ে তুমি নামাজের কাতারে দাঁড়িয়ে যেতে। নামাজের কাতারে কি করতে? দাঁড়িয়ে যেতে। আড্ডা দিতে ঠিক আছে, ব্যবসা করতে ঠিক আছে, চাকরি করতে ঠিক আছে, কিন্তু ভাই যখন তোমার কানে আযান আসতো, যখন তোমার কানে নামাজের কথা স্মরণ হয়ে যেত, দুনিয়ার সমস্ত মহব্বত আর ভালোবাসা ছেড়ে দিয়ে তুমি আল্লাহর যাই নামাজের দিকে ধাবিত হয়ে যেতে। তুমি নামাজি ছিলা, তুমি নামাজি ছিলা, আর আমি নামাজ পড়তাম না। ভাই এই হচ্ছে পার্থক্য। সাকার নামক জাহান্নামে যারা এসেছি, আমাদের চার কারণে আমরা জাহান্নামে এসেছি, সাকার নামক জাহান্নামে। এক নম্বর কারণ হচ্ছে দুনিয়ার জমিনে সব তোমাদের সাথে করতাম, আড্ডা দিতাম, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করতাম, ঠিক আছে, রাজনীতি করতাম, ঠিক আছে, কিন্তু নামাজের টাইম যখন হয়ে যেত তখন তুমি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর যাই নামাজের কাতারে দাঁড়িয়ে যেতে। তাহলে কি বোঝা যায়? কি বোঝা যায়? নামাজ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে এই ধারণা করে, হুজুর নামাজ পড়ি না কি হলো, ঈমান তো ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আবার সমাজে কিছু মানুষ আছে, এটা শুধু গ্রামগঞ্জের সমাজে নয়, এটা শহর বন্দরের সমাজেও আছে। এমন কিছু ব্যক্তি আছে যারা পীর বাবার উপরে নির্ভর করে, যারা পীর বাবার উপরে নির্ভর করে বসে আছে, হুজুর আমার বাবা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, ঠিক কিনা? এরকম সমাজে কিছু ব্যক্তি আছে, কিছু বন্ড ব্যক্তির কাছে গেছে, ওই বন্ড তাকে পরামর্শ দিছে, তোর নামাজ লাগবে না, তোর যা দরকার আমি করব, আমি তোকে জান্নাত পর্যন্ত পৌঁছাবো। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে 5টা সিকিউরিটি লক দিয়েছেন। কয়টা? আপনি যদি আমাকে চিনেন, আমি যদি বিপদে পড়ি আপনি আমাকে বাঁচাবেন। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল সকালে
এই মেন রোডের ভিতরে আমি একটা প্রবলেমে পড়লাম, আপনি দৌড়ে যাবেন, এই গতকালকে রাত্রে হুজুর আমাদের এখানে ওয়াজ করছে, ওনার সমস্যা কি, যাও তোমরা যাও, কথা ঠিক না। কিন্তু আপনি আমাকে চিনি নেই না, আপনি আমার ব্যাপারে জানেই নেই না, আমি বিপদে পড়লে মুসিবতে পড়লে আপনি কি আমাকে বাঁচাবেন? এখন আসেন একটু বুঝি, এখানে এই আয়াতের তাফসীরের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে 5টা সিকিউরিটি লক দিয়েছেন। কয়টা? নাম্বার 1 সিকিউরিটি হচ্ছে চামড়া, স্কিন। এই যে স্কিনটা আছে, এই স্কিনটা প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দিয়েছেন ৯,৭৬৮ প্রকারের চামড়া। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়েছেন, স্কিন দিয়েছেন ৯,৭৬৮ প্রকারের চামড়া। এই চামড়া পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে আপনার মিল নাই, মিল নাই বাবারে। জিহ্বার চামড়া একরকম, নাকের চামড়া আরেক রকম, ঠিক না? টুটের চামড়া আরেক রকম, চোখের চামড়া আরেক রকম, মাথার স্কিনটা আরেক রকম, পায়ের চামড়া আরেক রকম, হাঁটুর চামড়া আরেক রকম, হাতের চামড়া আরেক রকম, ঠিক না? হাতের তালু আরেক রকম, গিরার চামড়া আরেক রকম, কথা ঠিক আছে কিনা? এটার চামড়া আরেক রকম, এক একটার চামড়া এক এক রকম। তাফসীরকার বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ৯,৭৬৮ প্রকারের চামড়া দান করেছে। এবার আপনার চামড়ার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। তোমার চামড়ার সঙ্গে আরেক ব্যক্তির চামড়ার মিল নাই, আর তুমি আশা করছো আমাকে জাহান্নামের ঘাটি পার করবে, আমার ফুলসিরাত পার করবে, আর আমার সমস্ত ঘাটি পার করে আমার পীর বাবা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না রে। একজনের বোঝা আর একজন বহন করবে না, ঠিক কি না? 2 নাম্বার, হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট বুঝেন? এই যে 1 ইঞ্চি জায়গার ভিতরে 553টা রেখা আছে। এই 553টা রেখা, পৃথিবীতে মানুষ আছে 750 কোটি। বলেন পৃথিবীতে মানুষ আছে কত কোটি? 750 কোটি মানুষ আছে। এই 750 মানুষের সাথে এই যে 1 ইঞ্চি জায়গার ভিতরে 553টা রেখা আছে। এই 553টা রেখা পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির মিল না। এটা বলে হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট। আপনি সিম কিনতে যাবেন, চেহারার মতো চেহারা থাকতে পারে, কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা রে, আপনি আমার ধারণা হচ্ছে বিজ্ঞান হয়তোবান তার মেমোরি দেখে বের করেছে হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে মিল নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃজন করেছি 750 কোটি মানুষ, আর এর ভিতরে হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। এই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির মিল নাই। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান এই অবস্থাটুকু চুরি করেছে কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন বালা কাদিরিনা আলা, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছে। কোরআন থেকে বিজ্ঞান চুরি করে আমাদেরকে উপহার দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখান থেকে থিওরি নিয়েছে বিজ্ঞান, সেই থিওরির নাম কি? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার মানুষের সিকিউরিটি লক, পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির মিল নাই। 3 নাম্বার হচ্ছে কণ্ঠস্বর। 1 ইঞ্চি জায়গার ভিতরে এত ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আমার আল্লাহর হাবিব তাফসীর করে বলেন একটা মানুষ যখন কোনো ভয়েস বের করে, যখন কোনো আওয়াজ বের করে, যখন কোনো কথা বের করে, তখন 1 ইঞ্চি জায়গার ভিতরে ধাক্কা লাগে 27টা। কয়টা ধাক্কা? সবাই বলেন কয়টা ধাক্কা লাগে? 27টা ধাক্কা লাগে। আশ্চর্য হবেন আপনি,
26টা ধাক্কা থাকে একরকম, বলেন সুবহানাল্লাহ। 26টা ধাক্কা থেকে কি একরকম। যখন 27 নম্বর ধাক্কায় পড়ে যায় আওয়াজটুকু, তখন তার বয়সটা পরিবর্তন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বাবার আওয়াজ একরকম, চাচার আওয়াজ আরেক রকম, কথা বলেন ঠিক কিনা? আপনার উস্তাদের আওয়াজ আরেক রকম, আপনার কলিকের আওয়াজ আরেক রকম, আপনার ছোট ভাইয়ের আওয়াজ আরেক রকম, আপনার বড় ভাইয়ের আওয়াজ আরেক রকম, আপনার মার আওয়াজ আরেক রকম, আপনার ছোট বোনের আওয়াজ আরেক রকম। পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, এক একজনের বয়স এক এক রকম। এটা কে করেছে? তাহলে আমার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার নামাজ যে না পড়ে তুমি বসে আছো, তোমার বাবা তোমাকে বাঁচাবে, তোমার পীর তোমাকে নিবে। আর যারা রাজনীতি করেন, আপনার কত বড় দুঃসাহস! আপনি চিন্তা করছেন আমি ব্যবসা বাণিজ্য করে অথবা রাজনীতি করে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। না না রে ভাই, রাজনীতির প্রেক্ষাপটের ভিতরে পড়ে আপনি নামাজ ছেড়ে দেন। আর এই অবস্থা যদি আপনি মারা যান, আপনি জাহান্নামে যাবেন, সাকার নামক জাহান্নাম। আমরা এই নেতার পিছন ধরতে চাই না, যে নেতা আমাকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করে না, ঠিক কিনা? ওই নেতাই আমরা চাই যে নেতা নামাজের সময় হবে আমাকে বলবে যাও, আমিও নামাজে যাব, তোমরাও নামাজে চলো, ঠিক কিনা? يوم ندعو كل أناس بإمامهم। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একা ডাক দিবে না, নেতাকে নিয়ে আল্লাহ পাক ডাক দিবে, বলেন সুবহানাল্লাহ। নেতারে লই আল্লাহ ডাক দিবে, কান্নে কি সুবহানাল্লাহ। এবার নেতা নামাজি না, নেতা জাহান্নাম, কোন কর্মী কই যাইব? এই কথা কর, এটা কার কথা? কার কথা? চিন্তা করলেন, কোরআনের কথা। নেতা কাইশোদ, কর্মী। নেতা কাই ঘোষ, কর্মী। নেতা অন্যায়ের পথের পথিক, এবার সে জাহান্নামী হয়ে গেল, এবার কর্মীরাও জাহান্নামী হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা, এমন নেতাকে ধরবেন যে নেতা কোরআনের পক্ষে কথা বলে, ঠিক কিনা? যে নেতা নামাজের পক্ষে থাকে, যে নেতা আপনার নবীর আদর্শের পক্ষে থাকে, এমন নেতাকে যদি ধরতে পারেন, ওই নেতা জান্নাতি হবে, আপনিও জান্নাতি হয়ে যাবেন, ঠিক কিনা? হ্যাঁ, বুঝতে পারছেন কোথায় বলছি কথাটা নাকি? বুঝছি তো আমরা, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিন্তু ছাড় দিবে না। আমি ভাবছি হয়তো আল্লাহ পাক ছেড়ে দিবে, একটা মিনিট একটা মুহূর্ত আল্লাহ পাক ছাড়বে না। একটা মুহূর্ত একটা মিনিট আল্লাহ পাক কি দিবেন না? ছাড় দিবেন না। তাহলে আমরা 1 নম্বর সিকিউরিটি লক পেয়েছি কি? 1 নম্বর সিকিউরিটি লকের নাম পেয়েছি আমরা সামরা স্কিন। 2 নম্বর সিকিউরিটি লকের নাম পেয়েছি আমরা হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট। আর 3 নম্বর সিকিউরিটি পেয়েছি জিহবা। 3 নম্বর সিকিউরিটি পেয়েছি কণ্ঠস্বর। আর 4 নম্বর সিকিউরিটি লকের নাম হলো জিহবা। কি? জিহবা। জিহবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্তর দিয়েছেন 357টা স্তর। গভীর মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। কয়টা স্তর দিয়েছেন? 357টা স্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1.5 কোটি জিল দিয়েছেন। কয় কোটি জিল? এই জিহ্বার ভিতরে প্রথমত কি দিয়েছেন? 357টা স্তর দিয়েছেন। আর 357টা স্তরের ভিতরে আল্লাহ পাক জিল দিয়েছেন স্বাদ আস্বাদ গ্রহণ করার জন্য 1.5 কোটি জিল দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন কয়টার স্বাদ আপনি পেয়েছেন? আপেলের স্বাদ একরকম, কমলার স্বাদ আরেক রকম, ঠিক কিনা? মালটার স্বাদ আরেক রকম, আঙ্গুরের স্বাদ আরেক রকম, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, গরুর গোশতের স্বাদ একরকম, দেশি মুরগির স্বাদ আরেক রকম, ফার্মের মুরগির স্বাদ আরেক রকম। হাঁসের গোশত কালে নিছেন, জি ভাই শুধু লাগাইছেন, লাগাই এখন এটা তো হাঁসের গোশত, ঠিক কিনা? এবার আপনার পুত্রবধূ বলছে না বাবা,
আপনাকে একটু পরীক্ষার জন্য বলছি বাবা গো, এটা তো মুরগির গোশত। আপনি কোন না না মায়া রে, এটা কখনো মুরগির গোশত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরীক্ষার বিছানা আমার জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন। জিহ্বায় দেওয়ার সাথে সাথে মেশিন বলে দিছে এটা দেশি মুরগির গোশত না রে, এটা হচ্ছে হাঁসের গোশত। ঠিক কিনা? তারে কয়টা স্বাদ আপনি খেয়েছেন? আল্লাহ পাকে জিহ্বা গ্রহণ করার মতো 1.5 কোটি জিল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কয়টা সিকিউরিটি লক গেল? 4টা। 1 নম্বর হচ্ছে কি স্কিন, 2 নম্বর হচ্ছে হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট, 3 নম্বর হচ্ছে কণ্ঠস্বর, 4 নম্বর হচ্ছে জিহ্বা, এবার 5 নম্বর হচ্ছে চোখ। ভাই গভীর মনোযোগ দিয়ে শুনেন, 5 নম্বর হচ্ছে চোখ। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে প্রথমত 5টা স্তর দিয়েছেন। কয়টা? আপনি আবার ভাইবেন না যে হুজুর আমাকে ডাক্তারি শিখাচ্ছে। 1 নম্বর মনি, 2 নম্বর কার্নিয়া, লেন্স, ইকিউয়ার্ক, ডিপ ইকিউয়ার্ক, এই 5টা স্তর দিয়েছেন। এই 5টা স্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চিকন চিকন রগ দিয়েছেন। 70,000 চিকন চিকন রগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 1,70,000 চিকন চিকন রগ মাথার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার মাথার ভিতরে আল্লাহ পাক আরো 7টা স্তর দিয়েছেন। কয়টা স্তর? মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, পার্টাল লক, প্যারাটাইল লক, অক্সিপিটাল লক, বাক শক্তি, টেম্পোরাল লক। এ হচ্ছে কয়টা স্তর? 7টা স্তর। বিজ্ঞান বলে দেখবেন যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা হয় ও চোখে দেখে না। কথা ঠিক আছে কিনা? এই মেয়ে তোমার চোখে কি সমস্যা? ওই চোখে সমস্যা নাই, মাথায় প্রবলেম। তার মানে বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আপনাকে সাজাইছেন। প্রথমত চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা স্তর দিয়েছে। এই 5টা স্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1,70,000 চিকন চিকন রগ দিয়েছে। আর 3 নাম্বার হলো 1,70,000 চিকন চিকন রগ মাথার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছেন। আর মাথার ভিতরে আবার ভাগ দিয়েছেন 7টা। কয়টা ভাগ দিয়েছে? 7টা স্তর দিয়েছে। এবার যদি আপনার চোখে প্রবলেম হয়, মাথায় সমস্যা দেখা দেয়, ঠিক কিনা? বিজ্ঞান বলে ও ভাই, যারা নামাজ ছাড়ো, যারা কোরআন ছাড়ো, যারা নামাজের বিরুদ্ধে কথা বলো, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমার কত বড় দুঃসাহস, তোমার কত বড় পাওয়ার। বিজ্ঞান বলে আল্লাহ রাব্বুল আলামিন যে চোখের ভিতরে 1,70,000 চিকন চিকন রগ দিয়েছে, একটা রগ যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটু ঢিল করে দেন, একটু কি করে দেন? কথা বলেন। একটু যদি ঢিল করে দেন তাহলে মানুষটা প্যারালাইসিস হয়ে যায় সারা জীবনের জন্য। মাস্তানি করস, লিডারি করস, কোরআনের বিরুদ্ধে কথা বলস, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, না না না, আপনি রাজনীতি করতে পারেন, রাজনীতি করেন, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ঠিক কিনা? আপনি টাকার মালিক আছেন, আপনি ক্ষমতার মালিক আছেন, আমি আপনাকে নিষেধ দিই না। আপনার ক্ষমতা নিয়ে আপনি বসে থাকেন, আপনার টাকার পাহাড় নিয়ে আপনি বসে থাকেন, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে সব ছাড় দিতে পারি, কিন্তু কোরআনের বিপক্ষে যখন কোনো কথা শুনবো, ইসলামের বিপক্ষে যখন কোনো কথা শুনবো, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কথা শুনবো, দল করতে পারি একটা, কিন্তু এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই ব্যক্তিকে দুনিয়ার জমিন থেকে ফাঁসির মাধ্যমে উঠায় দিতে চাই, ঠিক কিনা? তোমার সাথে কোনো আপোষ নাই, তোমার সাথে কোনো আপোষ নাই। তুমি যে কোনো ব্যক্তি হও না কেন, যখন ইসলাম বিরোধী কথা বলবা, কোরআন বিরোধী কথা বলবা, আমার রাসূল বিরোধী কথা বলবা, তখন তোমার সঙ্গে কোনো আপোষ নাই, আপোষ নাই। সুতরাং যারা সমাজে এই ধারণা করে যে আমি নামাজ পড়ি না, ঠিক আছে, আমার বাবা আমাকে জান্নাতে নিবে,
অথবা আমার নেতা আমাকে বাঁচাবে, এই সমস্ত থিওরি কি এখানে পাওয়া গেছে? এই যে এতগুলো বললাম বাপ, ও আমার ভাই, এতগুলো সিকিউরিটি বললাম, একটা সিকিউরিটি কোনো ব্যক্তির সঙ্গে আপনার মিল নাই। আপনার সিকিউরিটি আপনার ছেলের সঙ্গে মিল নাই, আপনার সিকিউরিটি আপনার আদরের দুলালি মেয়ের সঙ্গে মিল নাই, তাহলে কেমনে আপনার বাবারা, আপনার নেতা আপনাকে বাঁচাবে? আর সমাজে আর কিছু মানুষ আছে বলে, এই মেয়া নামাজ পড়ে কি হইলো, ইমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? ওই বেয়াদবকে আপনি নামাজের দাওয়াত দিবেন, ওই বেয়াদব উল্টা আপনাকে আরো নসিহা পেশ করবে, এই মেয়া তুমি এই সময় নামাজের দাওয়াত দিবে, যাও যাও, আমি ইমান ঠিক আছে। তাহলে তোর যদি ইমান ঠিক থাকবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই ওয়াদা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, যারা নামাজ পড়বে না এই সমস্ত মানুষ হবে জাহান্নামী। কোন জাহান্নামী? সাকার নামক জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তিটা কুফরি করলো, মানে ব্যক্তিটা কাফের হয়ে গেল। ওই ব্যক্তিটা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। সুতরাং প্রিয় ভাইরা রে, নামাজ ছাড়া যাবে না। যখন আপনি নামাজের কথা শুনবেন, যখন আপনার কানে নামাজের জন্য আজান চলে আসবে, পৃথিবীর সমস্ত কাজকে আপনি একদিকে ফেলে রেখে আরেকদিকে আল্লাহর কুদরতে পাশে সিজদা করার জন্য লুটিয়ে পড়বেন, ঠিক কিনা? আমার আল্লাহর হাবিব বলে, যে ব্যক্তিরা নামাজ পড়ে, যে ব্যক্তিরা নামাজ পড়ে, যে ব্যক্তিরা নামাজ পড়ে, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো তোমাকে নামাজ পড়তে হবে। আমার আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি ঈমান এনেছে আর যে ব্যক্তি ঈমান এনে নাই, পার্থক্য হলো নামাজ। পার্থক্য হলো কি? নামাজ। নামাজ নাই মানে কাফের, নামাজ নাই এই ঈমান হারা, নামাজ নাই এ পথ হারা, নামাজ নাই ইসলাম থেকে বঞ্চিত, নামাজ নাই কোরআন থেকে মাহরুম, নামাজ নাই এ সমাজ থেকে মাহরুম হবে। নামাজ নাই, তুমি আমাদের বন্ধু হতে পারো না। হ্যাঁ, কয়জন ব্যক্তিকে, কতজন ব্যক্তির সঙ্গে আপনি বন্ধুত্ব রাখবেন, এটাও হাদিস শরীফে আছে। ওইদিকে যেতে চাই না, কিন্তু নামাজ, মুসলমান মানেই তোমার আমার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আমার কাছে আসতে চাও, আমার বন্ধু হতে চাও, আমার কাছাকাছি আমার নৈকট্য নিতে চাও, তাহলে তুমি নামাজ নিয়ে আসো, কোরআন নিয়ে আসো, ইসলাম নিয়ে আসো, রাসূলের আদর্শ নিয়ে আসো, তাহলে তোমাকে আমি বন্ধুরূপে গ্রহণ করবো, ঠিক কিনা? এছাড়া আমি আমার অবস্থান থেকে তোমাকে বন্ধু বানাতে চাই না, কারণ তুমি নামাজি নও, তুমি কোরআনও আনো, তুমি ইসলামও আনো। তুমি যদি আমার বন্ধু হতে চাও, তাহলে কোরআন তোমাকে মেনে নিতে হবে, ঠিক কিনা? নামাজ তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে, পারিবারিক জীবনে নামাজ বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয় জীবনে নামাজ বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে নামাজ বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় তিনি বলেছেন নামাজ পড়ো, ইকরাউস সালাহ, এই কথাটা আল্লাহ তাআলা কোরআন কারীমের কোথাও বলেন নাই যে নামাজ পড়ো। তিনি বলেছেন নামাজ কায়েম করো। তিনি বলেছেন কি? নামাজ কায়েম করো। কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। নামাজ কি করো? কায়েম করো। কায়েম করার কয়েকটা বিধান আছে। এক নম্বর বিধান, নামাজ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কায়েম করো, বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রতিষ্ঠিত করো। নামাজ কি করো? প্রতিষ্ঠিত করো। তাফসীরকার বলেন এই প্রতিষ্ঠা করার মাধ্যম হচ্ছে পাঁচটা। কয়টা? এক নম্বর, নামাজ পড়তে হবে একদম শ্রদ্ধা, ভক্তি, মহব্বত, ভালোবাসা নিয়ে, যাকে খুদু খুশু বলা হয়। কথা বলেন ঠিক কিনা? সময় মতো নামাজ পড়তে হবে, সময় মতো। যারা সময়ের অবহেলা করে নামাজ পড়ে, দেখেন আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে কি কঠোর নির্দেশ দিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে এরা জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তি কারা? যারা অবহেলা করে নামাজ পড়ে। জোহরের নামাজ পড়ছে আসরের আগে, অথবা আসরের নামাজ পড়ছে মাগরিব আর আসর মিলে একসঙ্গে, অথবা ফজরের নামাজ পড়ছে দিনের 8টায়। এই সমস্ত অবহেলিত নামাজকে যারা নামাজ বানায় এরাও জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এরা ধ্বংস। অথবা এখানে আরো ব্যাখ্যা আছে, যারা নামাজে দাঁড়িয়ে নামাজের মতো নামাজ পড়ে না,
অন্যদিকে তাকায়, অথবা নামাজ পড়ছে কোরআন সহি নাই, এটা তার অন্তরে এই লালন নাই যে আমার কোরআন সহি নাই, আমার নামাজই হচ্ছে না। কোনো হুজুরের কাছে যায় না, কোনো ব্যক্তির কাছে যায় না যে নামাজের মাসলা মাসালা আমাকে শিক্ষা দাও, আমি আমার মালিকের প্রেমে হাবুডুবু খেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি আমার মালিককে পেতে চাই, সুতরাং আমাকে কোরআন শিখাও, আমাকে মাসলা মাসাইল শিখাও। সুতরাং প্রিয় হাজিরিন, এই অবস্থাটুকু নাই, নামাজ পড়ছে, আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরাও ধ্বংস, এরাও জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আর নামাজই পড়ে না, নামাজই কি পড়ে না, এই সমস্ত ব্যক্তি জান্নাতের আশা করতে পারে? প্রিয় মা বোন, আপনিও যদি এই রোগে আক্রান্ত থাকেন, আমি আপনাকেও বলছি, গাছ ভালো যার গোটা ভালো, গাই ভালো তার ঘি, গাছ ভালো যার গোটা ভালো, গাই ভালো তার ঘি, বাপ ভালো যার পোলা ভালো, মা ভালো তার জি। কথা বলেন ঠিক কিনা? আম গাছ যদি এখানে লাগান, এখান থেকে আমে হবে, যদি কলা গাছ লাগান এখান থেকে কলাই হবে, যদি এখানে নারকেল গাছ লাগান এখান থেকে নারকেল হবে। প্রিয় ভাইরা রে, পৃথিবীর কোথাও আপনি দেখাতে পারবেন না নারকেল গাছে আম ধরছে, ঠিক কিনা? দেখাতে পারবেন? আজকে এই সমাজে আমি ঘুরি, আগামীকাল সকালে আপনার সমাজে আমি ঘুরি, অনেক মা বাবা অভিযোগ দিবে, হুজুর আমার সন্তান আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমার আনুগত্য নয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানের দোষ, সন্তানের দোষ, প্রত্যেকটা মা বাবাই সন্তানের দোষ দিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমি বলবো আপনি নিজে দোষী। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নামাজ পড়তেন এই সন্তানটা ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে সন্তান ভালো হওয়ার পিছনে নামাজ শর্ত। কথা ঠিক কিনা? নামাজ কি শর্ত? ধরো নামাজ প্রতিষ্ঠা করার মাধ্যম 5টার সময় মতো নামাজ আদায় করা, এরপরে হচ্ছে ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠিত করা। আমি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, এবার আপনার স্ত্রী নামাজ পড়ছেন, আপনি খোঁজখবর নিচ্ছেন না। আপনার মেয়েটা বড় হয়েছে, রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল ছাড়ায় সময় নষ্ট করেছে, এবার ফজরের আযান পড়ছে, এবার আপনি যদি তাকে জাগান তাহলে তার ঘুমটা নষ্ট হবে, স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে আপনি আদরের দুলালি মেয়েটাকে ডাক দিচ্ছেন না। এরকম বাবা আছে না নাই? অথবা ছেলেটাকে ডাক দিচ্ছেন না। আমার আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে অভিভাবক, আর অভিভাবক থেকে তার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার ছেলে নামাজ পড়ে না আর আপনি সেটা মেনে নিচ্ছেন, আপনি বাপজান হজ করে জান্নাতে চলে যাবেন, এটা আদৌ কল্পনা করবেন না। কথা বুঝাইতে পেরেছি? মা, তুমি নামাজ পড়ছো আর তোমার আদরে দুলালি, আদরে দুলাল মেয়েটা নামাজ পড়ছে না, ছেলেটা নামাজ পড়ছে না, তুমি তাকে নামাজের কথা বলছো না, তুমিও জাহান্নামী, তোমার মেয়েটাই তোমাকে জাহান্নামে নিবে। তাহলে পারিবারিক জীবনে কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে হচ্ছে সামাজিক জীবনে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। সামাজিক জীবনে যারা নেতৃত্ব দেয় সমাজে, মেম্বার অথবা চেয়ারম্যান অথবা যারা নেতৃত্ব দেন সমাজে, মাতাব্বররা আছে না? আছে মাতাব্বররা। এই সমস্ত ব্যক্তিরা নামাজ সমাজে প্রতিষ্ঠিত করবে। এখন নিজেরই তো নামাজ নাই, যিনি মেম্বার আছেন তিনি নিজেই নামাজ পড়ে না, যিনি চেয়ারম্যান আছেন তিনি নিজেই নামাজ পড়ে না। এই তো দরকার। কিসের দরকার? কিসের দরকার? আল্লাহর কোরআনের দরকার। সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় জীবনে নামাজ, নামাজের আইন প্রতিষ্ঠিত করা। রাষ্ট্রীয় জীবনে নামাজ প্রতিষ্ঠিত করা। এখন রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন না থাকে, সংসদে যদি কোরআন না থাকে, আপনি কি আদৌ বলতে পারবেন নামাজের কথা? নামাজের আইন পাস করাতে পারবেন? কথা বলেন, পারবেন? যদি রাষ্ট্রীয়ভাবে আইন থাকে, ফজরের নামাজ যারা পড়বে না এদেরকে আগামীকাল ঘরে ঢুকতে দেওয়া হবে না।